বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য যে গল্পটি এনেছি, গল্পটির নাম হন্টেড হাউস। তাহলে চলো দেরি করব না, গল্পটা শুরু করে দিই। বন্ধুরা, গল্পটা শুরু হয় তিন বন্ধুকে নিয়ে। তিন বন্ধুর অফিসে কাজের ছুটি পড়ে গেছিল, তার জন্য তারা তিনজনে কনফারেন্স কলে কথা বলছিল কোথাও একটা বেড়াতে যাওয়া নিয়ে। আচ্ছা, তার আগে তিন বন্ধুর নাম বলে দিই। এক বন্ধুর নাম ছিল রাজ, আর এক বন্ধুর নাম ছিল রোহিত, আর তাদের মধ্যে এক বান্ধবী ছিল, তার নাম ছিল রনিতা। এই তিন বন্ধু বান্ধবী মিলে একটা প্রোগ্রাম করছে কোথাও যাওয়া নিয়ে। তারপরে সেখান থেকেই শুরু হয় তাদের সঙ্গে দুর্ঘটনা। হ্যালো, কে বলছেন? যত সব খালি সেইটা আছে, গেল হ্যালো করে যাচ্ছে। আমি হ্যালো করে বলছি কে বলছেন? আমি তোমার বন্ধু আছে। হ্যালো, কে বলছেন? আমি রোহিত রে। দাঁড়া, রনিতা আছে, দাঁড়া, রনিতাকে কনফারেন্স কলে নি, দাঁড়া, এনে কথা বল। রনিতা আছে কনফারেন্স কলে। হ্যালো। হ্যাঁ রে, বল। এই তো কাজের ছুটি পড়ে গেছে, কোথাও যাবি না? চল ঠিক কর, কোথায় যাবি তোরা ঠিক কর। কোথায় যাওয়া? আমি একটা দেখি। না, আমাদের সেরকম আসছে না, তুই বল ভাই। তাহলে আমরা একটা জঙ্গলে যাই, ওখানে অনেক সুন্দর ঝর্ণাও আছে একটা। কোথায় জঙ্গলটা? ওটা কোথায় নামটা মনে নেই, কিন্তু রাস্তাটা আমার পুরো মনে আছে। বাবা, চলবে। তুই কি চিনিস নাকি জায়গাটা? তো চিনবো না, আমি তো বাবার সঙ্গে অফিস কলিগদের সাথে গেছিলাম বাবার। বাবা, তুই কবে বললি না তো, কবে গেলি তুই? আচ্ছা যাই হোক, বলতে হবে না। চ চ চ চ, কবে ঠিক কর, ঠিক কর, ঠিক কর, তাড়াতাড়ি ঠিক কর। কালকেই চ। বাহ, কালকেই চ, হওয়ার করে বললে আমার বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরাবো সবাই। হ্যাঁ হ্যাঁ, সব কালকেই যাবো, তুই চুপ কর। ঠিক আছে ঠিক আছে, তুই রেডি ফেডি হয়ে নিবি সব। তাহলে ব্যাগটা গুছানোর প্রস্তুতি কর, আমিও গুছিয়ে নিই। তাহলে কালকে রাজের বাড়িতে চলে যাব, ঠিক আছে রোহিত? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুইও গুছিয়ে নে। হ্যাঁ, আমিও গুছিয়ে নিই, সবাই গুছিয়ে নিই। ঠিক, কালকে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে কালকে ওই রাজের গাড়ি করেই চলে যাব আমরা। তোর আর গাড়ি বের করার দরকার নেই, বুঝলি? ঠিক আছে, আমরা অটো ধরে নেবো, ওর বাড়ি চলে যাবো। আর এসে কলিং বেল বাজাবি কিন্তু আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রান্না বান্না করে রাখবি, গিয়ে ওখানে কিন্তু খেতে হবে। হ্যাঁ, রান্না বান্না মা করবে, আমি তো আর করবো না রান্না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, নে সব গোছগাছ কর, এখন ফোনটা রাখ, আমি গুছিয়ে নি। হ্যাঁ রেখে দে, আমিও খেয়ে দিয়ে শুয়ে তাড়াতাড়ি, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। ঠিক আছে। চলো, সকাল হয়ে গেছে, এবার একটু যাই। রনিতার বাড়িতে যেতে হবে, আবার ওখান থেকে আবার রাজের বাড়িতে যেতে হবে। কি জ্বালা যাচ্ছ, আজকে আবার যাওয়ার কথা আছে যেহেতু। টোটো দেখি কখন পাই, চলো যাই, এবার রেডি হই। ও কাকু দাঁড়ান, না যাবো, আমি যাবো, দাঁড়ান। কোথায় যাবেন? ওই লাঠিপাড়া যাবো, লাঠিপাড়া চেনেন তো? হ্যাঁ হ্যাঁ চিনি, ভাড়া কিন্তু অনেক পড়বে, যেহেতু অনেক দূর তো ওই জন্য। যাই হোক, আমি যাবোই ওখানে। দাঁড়া, উঠছি, তবে চালাবেন, দাঁড়ো। উঠেছেন? উঠেছি। চালাচ্ছি তাহলে। চালান।
হ্যাঁ এখানে দাঁড়ানো, এখানে দাঁড়ানো, হ্যাঁ এখানে দাঁড়ানো, এখানে দাঁড়ানো। আর কত টাকা লাগবে বললেন? এতটা আসলাম, অন্তত এই 200 টাকা দিন। এমনি হয়তো 400 টাকা করে নিই সবার কাছ থেকে। ও ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি তাহলে। আচ্ছা, এই নিন। ওই রনিতা, রনিতা দরজা খোল, চলে এসছি। আবার রাজের বাড়িতে যেতে হবে, চ। আয় আয় আয়, এক কাপ চা খেয়ে বেরোবো আয়। আরে না না, আরে এখানে কেন খাবো? রাজ বলো না ওখানে রান্না হচ্ছে, তা ওখানে গিয়ে একবার খাবো, নাহলে চা খেলে আবার পেট ফেট ভরে যাবে আর খেতে পাবো না ওখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে চপ বেরাই। মা আসলাম। চ। এই জানিস না কি টোটো, মানে এত টাকা নিল সে বলার মতো না। একটু মানে যাওয়ার রাস্তায় সরি ওই ট্যাক্সি করেছে, ট্যাক্সিতে এত টাকা নিচে জানিস কত টাকা, মানে এখান থেকে আসতে গেলে 50 টাকা নেয়, হচ্ছে ট্যাক্সি করে নিয়ে জিনিস 150 টাকা নিয়ে নিল। আমি বলছি হবে না, এরকম করলে হবে না। বলছে না আমাকে দিতে হবে, আপনি কিন্তু বলেছেন উঠে যে আপনি যাবেন আর আমাকে দিয়ে দেবেন। আমি বলছি হবে না, হচ্ছে না দিতেই হবে। দিলাম আর কী করবো। চ, এই সামনেই তো রাজের বাড়ি। আরে তুই ওখান থেকে কেন ধরেছিস? তুই তো একদম রোডে এসে দেখবি ওখানে কত টোটো দাঁড়িয়ে আছে, ওখান থেকে নিলে তুই কমে চলে আসতে না পারছিস। আমি তো প্রাইভেট একটা ট্যাক্সি নিয়েছি তো আমি। তা ওখান থেকে নিয়েছিস কেন? তুই অটো ধরে চলে আসতিস, নাহলে টোটো ধরে চলে আসতিস। আরে অটো আজকে ছিলই না। ও অটো ঠিক থাকলে আছে তো হতো। ঠিক আছে, চ। ওই দেখ কে দাঁড়িয়ে আছে, দেখ গেটের সামনে। রাজ এতদিন পর একটু ভালো হলো, তাই না? হ্যাঁ, উন্নতি হয়েছে। তো হচ্ছে আমাদের ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকতে হবে। আমরা এমনি হাঁপিয়ে যাচ্ছি আর এত দূরে আস্তে আস্তে হেঁটে হেঁটে। হ্যাঁ, তুই তো সেই থেকে কিছুই যাসনি, কোথাও যাসনি। আমরা তো এত জার্নি করে ট্রাভেল করে আসলাম, তাই না বল অনিতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয়, বস এখানে বস। মা হলো রান্না করছে, রান্না হয়ে গেলেই খেয়ে দিয়ে আমরা তারপরে বেরাবো। ঠিক আছে। নে নে, এবার তোরা তাড়াতাড়ি খা, তোরা নাকি কোথায় যাবি? হ্যাঁ সে তো যাবো। কাকিমা লুচি আর আলুদমটা কিন্তু হেভি হয়েছে, সেই লাগছে। উফ সেই হয়েছে বল অনিতা। হ্যাঁ হেভি হয়েছে। আর রাজ তো কিছু বললোই না, নিজের মায়ের খাবার। রাজ তো রোজই খাচ্ছে, ওই জন্য ও কিছু বলছে না। হ্যাঁ আমরা তো এই প্রথম খাচ্ছি। আমরা তো কাকিমার হাতে প্রথম খেলাম। কাকিমা কয়েকটা লুচি একটু টিফিন বক্সে দিয়ে দেবেন তো, আমরা যেতে যেতে খেয়ে নেবো। হ্যাঁ রে মা, রানিতা দিয়ে দেবো, চিন্তা করিনি। ঠিক আছে ঠিক আছে কাকিমা, দিয়ে দিও। কোথায় যাবি তোরা বললি না তো? হ্যাঁ তোর তোর বাবা জানে না যে কোথায় যাচ্ছি? আরে না না বলিনি, বললে আবার যেতে দেবে না ওখানে। তাহলে ঠিক আছে, বল 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 কি বলবি, সামনে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক সামলে নেবো। আসলে বাবা আমরা হলো আমাদের আর একজন বন্ধু আছে না সুরেশ, ওর বাড়িতে হলো নিমন্ত্রণ খেতে যাচ্ছি। ও ঠিক আছে, যা তাহলে, সাবধানে যাবি কিন্তু, রাস্তাঘাট দেখে গাড়ি চালাবি। ঠিক আছে, আমরা তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু আসছি আমরা। তাহলে গাড়ি চালাই। হ্যাঁ হ্যাঁ ঝালা ঝালা ঝালা। চালা চালা, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। কাকিমা আসছি, কাকাবাবু আসলাম। হ্যাঁ হ্যাঁ আয়।
ভালো করে ধরে বস, গাড়ি কিন্তু এবার খুব স্পিডে চালাবো। ঠিক আছে ধরে বসছি। মেয়ে নেমে যা, চলে এসেছি আমরা। বাবা এ তো অ্যামাজন জঙ্গল রে ভাই, এ তো ওরা ঘন জঙ্গল, এখানে কি হবে? এখানে ঘর পাবি তো? হ্যাঁ, তো কি এখানে রাস্তা দেখতে পাচ্ছি না? কোথা দিয়ে আসলাম আমরা? জঙ্গলের ভিতর দিয়ে। এখানে কোথায় তুই বললি এখানে নাকি কোনো রুম আছে? হাউস। হ্যাঁ, সেই ঘরটা কোথায় আছে সেটাই তো ভুলে গেছি। চ চ হাঁটতে হাঁটতে পেয়ে যাবো, তুমি চ আগে যাই তো। আগে তো ভিতরে একটু দেখে আসি। এই দাঁড়া দাঁড়া, চুপ কর, পিছন দিকে তাকিয়ে দেখ। ওই তো একটা হোটেল, তাহলে চ চ চ জলদি চ। চ আগে ও দেখ। আচ্ছা এই হোটেলটার কথা কি তুই বলছিলি? না, তো এই হোটেলের নাম আলাদা। কিন্তু তাহলে এই হোটেলটা ঠিক আছে, বাদ দে, চ আগে চ, থাকা নিয়ে তো কথা না। চ চ। জিজ্ঞাসা কর, তুই জিজ্ঞাসা কর। দাদা বলছে এখানে কি রুম ফাঁকা পাওয়া আছে কোনো, মানে কোনো রুম পাওয়া যাবে? আপনারা কি 7 দিন থাকবে? হ্যাঁ 7 দিন থাকবো। আপনারা কি এই পাশের জঙ্গলে ঘুরতে এসেছেন? আপনি কি করে জানলেন যে আমরা এখানেই ঘুরতে এসেছি? এখানে যারা আসে তারা সবাই ওই জঙ্গলই ঘোরার জন্য আসে। আচ্ছা দাদা, তাহলে আপনি বললেন না তো কোনো রুম ফাঁকা আছে কি না? না সেই রকম বলতে না, রুম তো নেই। ও না, একটা রুম আছে কিন্তু অনেক ছোট, আপনাদের 3জনকে চাপাচাপি করে থাকতে হবে। হ্যাঁ এত ছোট রুম যে আমাদের 3 জনেই চাপাচাপি করে থাকবো, ভাবা যায়? এই রাজ, ওইসব বাদ দে, চল দেখি আমরা অন্য জায়গায় যাই, চল। ঠিক আছে চলো, এখানে এখানে সেরকম রুম নেই। চ। ঠিক আছে দাদা, আমরা একটু ঘুরে আসি, তারপরে আরও দেখি, দেখে তারপরে না হয় এখানে আসবো। সব থেকে আমাদের এখানে হোটেলের দাম সব থেকে কম, খালি 15,000 টাকা। চলবে, এ তো অনেক মানে কি বলবো, সস্তা দামে বিক্রি করছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমরা সস্তা দামে বিক্রি করি। যদি আপনি চান 16,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 80,000 টাকা, 90,000 টাকা, সব দামে পাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা একটা অন্য একটা হোটেল করে নিচ্ছি, ঠিক আছে? এই রাজ, কত কত বলিস নি, চুপচাপ বেরো, এ মনে হয় মাথার গন্ডগোল আছে, পাগল। তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। ঠিক আছে। পাগল কাকে বলছেন? না না, আপনাকে না। আমরা খালি একটু এমনি কথা বলছি। আমি তো শুনতে পেলাম আপনি বললেন যে এর মনে মাথা খারাপ আছে। না না, আমরা ওইসব বলছি, আমি রাজ রাজ, তাড়াতাড়ি বেরো, চ চ চ। ঠিক আছে দাদা, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এখন আর কোথায় পাবি বল তো, ঘরটা এখন নেই সেরকম মনে হয়। এত জঙ্গলের মধ্যে কি পাবি? আমি তো এখানে আর কোথাও হোটেল আছে বলে জানি না। চ দেখি তাও একবার ঘুরে ঘুরে। এমনি জার্নি টার্নিং করে এসেছি, একটা হোটেল পেলে বিশ্রাম পেতাম, সেটাও পাচ্ছি না। এখন আমাদের গাড়ির মধ্যে থাকতে হবে, বুঝলি? এই রাজ, কি? কি? রোহিত, হ্যাঁ বল। ওই দেখ, কোথায়? কি? ওইদিকে তাকিয়ে দেখ। ওটা কি? বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি এখানেই শেষ নয়, এই পরবর্তী পার্ট নিয়ে খুব শীঘ্রই আবার ফিরবো এই গল্পেরই শেষ পর্ব নিয়ে। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়।